আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি যে প্রশ্নটি আসবে সেই ইংরেজি প্রশ্নটির একটি নমুনা নিয়ে, যে প্রশ্নের ধরন কেমন হবে, তোমাদের যে 100 নম্বরের পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষায় ডিসেম্বরে কী ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। সো শুরুতেই দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের আসলে প্রশ্ন আসবে হচ্ছে 3 ঘন্টার এবং পূর্ণ নাম্বার হচ্ছে 100, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। প্রথমে দেখো, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4। অর্থাৎ এই যে একটা প্যাসেজ তোমার বই থেকে, পাঠ্য বই থেকে দেওয়া হবে এবং এই প্যাসেজের ভিত্তিতে তোমাকে বলছে যে 1, 2, 3, 4 দিতে। সো 1 নম্বরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এমসিকিউ 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। সো এরপরে দেখো, এরপর আমরা দেখব 2 নাম্বারে থাকতে পারে ট্রু ফলস, থাকতে পারে না, থাকবে ট্রু ফলস। এক্ষেত্রে কথা আছে, যদি ফলস হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কারেক্ট অ্যান্সার লেখা লাগবে। কোনটা ফলস, কেন ফলস, সেখান থেকে কারেক্ট অ্যান্সার লেখা লাগবে 5টা থেকে 5টা। 3 নাম্বারে তোমাদের থাকতে পারে হচ্ছে ম্যাচিং কলাম, এ থেকে বি এর সাথে ম্যাচিং, বাম ডান আর কি, এটার সাথে কোনটা বসবে সেটা, এই জিনিসগুলোর ম্যাচিং বাক্যর মতো করে। এবং 4 নাম্বার এই প্যাসেজের উপর ভিত্তি করেই থাকবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। বড় প্রশ্ন, এক একটা প্রশ্নে 2 করে, তাহলে 5 দুগুণে 10। এবার দেখো বলছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে আরেকটা দেওয়া থাকবে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হি হ্যাড, এটা হচ্ছে বইয়ের বাইরের, এটাকে বলে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে আমরা দেখব, আনসিন প্যাসেজ থেকে কি থাকবে, আনসিন প্যাসেজ থেকে একটা ইনফরমেশন ট্রান্সফার থাকবে। আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। অর্থাৎ এমন একটা জিনিস থাকবে যে এখানে তোমাকে কিছু মিসিং ইনফরমেশন থাকবে, তুমি প্যাসেজ থেকে পড়ে এই মিসিং ইনফরমেশনগুলো দিবা। এরপরে থাকবে হচ্ছে, দেখো এরপরে থাকবে আবার ট্রু ফলস থাকতে পারে, আবারও ট্রু ফলস থাকতে পারে এই প্যাসেজটার উপর ভিত্তি করে। ওয়ার্ড মিনিং থাকতে পারে, দেখো 6 নাম্বার ওয়ার্ড মিনিং থাকতে পারে কিছু তোমার বইয়ের পাঠ্যবইয়ের। মেক সেন্টেন্স থাকতে পারে 5 মার্কের। ট্রান্সলেশন থাকতে পারে 5টা, যে কোনো 5টা, বাংলা থেকে ইংলিশে। এরপর যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে তোমাদের এই যে ইংলিশ টু বেঙ্গলি, পুরা প্যাসেজটাকে বেঙ্গলি করবা। এরপর 10 নম্বরে একটা কি থাকবে, যদি থাকে আর্টিকেল থাকতে পারে, 10 নম্বর গ্রামার আর্টিকেল। মনে করো আর্টিকেলে থাকতে পারে 10টা প্রশ্ন থাকতে পারে, 10টা শূন্যস্থান থাকতে পারে, সেখানে 5 নম্বর, এক একটা হাফ করে। গ্রামার থেকে আর্টিকেল থাকতে পারে, তারপরে প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশন যে হাউ আর ইউ, তো এখানে দেখতেছো প্রিপোজিশন থাকতে পারে। তারপরে তোমাদের থাকতে পারে চেঞ্জিং সেন্টেন্স, লাইক ইন্টারোগেটিভ করা, মানে যে সেন্টেন্সগুলো আছে, নেগেটিভ করা, অ্যাফার্মেটিভ করা, ইন্টারোগেটিভ করা ইত্যাদি। এবং লাস্ট দেখো বলছে রাইট ডেফিনেশন উইথ এক্সাম্পল, এখানে আর্টিকেলের, পার্ট অফ স্পিচের, টেন্সের, তো এই জিনিসগুলো থাকতে পারে। 14তে বলছে রাইট এ ডায়লগ বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর হেডমাস্টার অ্যাবাউট এ ট্রান্সফার সার্টিফিকেট। 15তে বলছে রাইট অ্যান ইমেল টু ইয়োর ফাদার টেলিং হিম অ্যাবাউট ইয়োর প্রোগ্রেস অফ স্টাডিজ, আর যে কোনো একটা পার্সোনাল লেটার তোমার থাকতে পারে। তারপর বলছে যে রাইট এ প্যারাগ্রাফ, 2টা আছে, দেখেছে একটাই থাকে, একটাই আসবে প্যারাগ্রাফ। মাই মাদার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, যে কোনো একটা তোমার দিতে হতে পারে বা একটাই আসবে। সো এরকম একটা ডেমো প্রশ্ন কিন্তু তোমাদের দেখাইলাম আমরা, যে এই ধরনের 100 নম্বরের প্রশ্ন ইংলিশের ক্ষেত্রে আসতে পারে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর যারা রানাস টিচিং হোম চ্যানেলটিকে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে প্রতি মুহূর্তে আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে আমরা এই অন্যান্য বিষয়ের ডেমো প্রশ্ন নিয়ে হাজির হব। এছাড়া আমরা অবশ্যই তোমাদের সাজেশনমূলক ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সিলেবাস দেওয়ার সাথে সাথে। আল্লাহ হাফেজ।